আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন, আমি কিন্তু প্রচুর ঘামায় গেছি, ঠিক আছে? এত গরম, হ্যাঁ, এত গরম। আমি যে কাজটা করতেছি, আহ, দেখেন বাইরের কি অবস্থা। আমি এর আগে একটা ভিডিও দিছি আপনাদেরকে, ডিম সেল করার সময় আমি যখন বেরোইছি বাইরে, তখন আপনাদেরকে একটা ভিডিও আমি পোস্ট করি যে আমি কিভাবে সাইকেলে করে ডিম সেল করি। তো দেখেন, এই হচ্ছে গরমের অবস্থা। দেখছেন কি রোদ! সব এখানে কোম্পানি, বড় বড় প্ল্যান্ট, ঠিক আছে? এখানে আহ, অনেক বড় বড় ফ্যাক্টরি। তো এদিকে আমি আসছিলাম, তো ঘামায় একেবারে শেষ হয়ে গেছি গা। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে কেউ বসে থাকবেন না, কোনো একটা কাজ করবেন। তো আজকেও সেম কথাই বলবো। আমি ঘামাইছি, ঠিক আছে? এটা দেখেন, আমি কিন্তু যদি পরিশ্রম না করতাম তাহলে ঘামাইতামও না। আর এই ঘামানোর পরে যে টাকাটা আমি পাই, এটা একদম হালাল, ঠিক আছে, অথেন্টিক, এবং আহ, এই টাকার ভিতরে কোনো রকমের সন্দেহ নাই, ঠিক আছে, একবারে পিওর। তো শ্রম করে টাকা ইনকাম করাটা মজাই অন্যরকম ভাই। আপনারা কে কীরকমভাবে ভাবেন সেটা আমি জানি না। আমি মনে করি যে 1 টাকা ইনকাম করে যে মজা পাওয়া যায়, তার 10 টাকা কুড়ায় পাইলেও কিন্তু এটার মজা থাকে না। আর আমি হচ্ছে যখন সময় পাই তখনই কিন্তু কোনো কিছুটা করার চেষ্টা করি। অল্প দামে কিছু জিনিস কিনি, যেমন 5 টাকা দিয়ে কিনি, আমি 6 টাকা বিক্রি করি, অর্থাৎ 1 টাকা লাভ থাকে পার মান্থ। তো আমি যদি এরকমভাবে ইনকাম করি তাহলে আমার আলহামদুলিল্লাহ, আমার আর লাগে না। তো এই জন্য সবাইকে বলছি যে কেউ বসে থাকবেন না, সময়কে কেউ এভাবে মানে অবহেলা করবেন না, ঠিক আছে? কোনো একটা কাজ করেন, কাজ করলে আপনার কিন্তু একটা ইনকাম হবে। আল্লাহ কাউকে নিরাশ করে না ভাই। আমি যেভাবে পরিশ্রম করি, অনেকে এইগুলা করতে চায় না। কারণ সাইকেলে করে ব্যবসা করাটা খুব টাফ। কারণ এগুলা অনেক ওয়েট, এগুলো সাইকেলে করে নেওয়া যাওয়া মানে নিয়ে যাওয়া যায় না। কারণ আপনি দেখেন, প্রবাসী কিন্তু আমাদের বাংলাদেশের মতো সমান না, মানে জায়গাটা কিন্তু সমান না, একটু উঁচা নিচা বা পাহাড় পর্বত। তো সেইখানেও দেখা গেছে আমার যাইতে হয় ব্যবসার খাতিরে, তাই না? তো এই জন্য আমি যাই। তো আজকের ভিডিওটা সেটাই প্রমাণ দিলাম যে দেখেন, আমি কিন্তু অনেক শ্লান্ত, কিন্তু তারপর আমি থেমে নেই। আপনারও কেউ থাইমা থাকেন না, কাজ চালায় যান, ধুমায় চালায় যান, ঠিক আছে? সাকসেস হবে নেই, ধুমায় কাজ করেন। কে কি বললো, আপনাকে বাধা দেওয়ার লোকে কিন্তু অভাব হবে না ভাই, ঠিক আছে? এটা কিন্তু সত্য কথা বললাম, আপনাকে বাধা দেওয়ার লোকের অভাব নাই। আবার অনেকে বলবো এত কষ্ট কি দরকার, কি এত করণের, মানে অনেকে আপনাকে ছোট করে যা বলা যায় তাই আপনি করবো, আপনি ইগনোর করেন, ঠিক আছে? ইগনোর করেন, আপনার কাজ আপনি চালায় যান, সাকসেস আপনি হবেনই ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, শেয়ার করে দিবেন, সবাইকে উৎসাহিত করার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটা এখানে রাখবো, ইনশাআল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম।